বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব দশম অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমে আসি আমরা এই ত্রিকোণমিতিক অর্থাৎ আমাদের যে দূরত্ব এবং উচ্চতা অধ্যায়ের কাজ করতে গেলে যে প্রথমে যেটা আমাদের দরকার হচ্ছে কিন্তু তিনটা ত্রিকোণমিতিক অনুপাত। একটা সাইন হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ, কস থিটা সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, ট্যান থিটা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। কেন আমাদের লম্বর পরিবর্তে আমরা কেন বিপরীত বাহু বলতেছি? অবশ্যই এর কি ভালো দিক আছে। আমাদের আপডেট যেহেতু বইগুলোতে, তোমাদের বইগুলোতে দেখতে পাবা 177 পৃষ্ঠা এবং 178 পৃষ্ঠাতে যে বাংলাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু বিপরীত বাহু ভাগ অতিভুজ লেখা আছে, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ লেখা আছে, লম্ব ভাগ অতিভুজ কিন্তু লেখা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কেন এটা বইগুলোতে নিয়ে আসা হলো, এটা আমরা একটু যদি দেখি তাহলে কিন্তু আমাদের সুবিধা আছে, বলতে পারবো আমরা সহজেই। এটার ভালো দিকগুলো যদি দেখি তাহলে কেন এটা নিয়ে আসা হলো সেটা এখন দেখবো আমরা একটু। দেখো, আমাদের এ বি সি আমরা যদি ব্যবহার করি তাহলে এখানে কোণ যদি এখন দেখো কোণ যদি এর কাছে থাকে তাহলে আমরা এই কোণ অনুযায়ী কিন্তু আমাদের বাহুগুলো পরিবর্তন হতে পারে। সবচাইতে বৃহত্তম বাহু যেটা সেটা কিন্তু আমাদের অতিভুজ। এখন বৃহত্তম বাহু বাদ দিয়ে আমাদের দুইটা বাহু থাকলো। এখন সেই জন্য কিভাবে বলবো আমরা, দেখো এই যে যেহেতু এটা কোণ, তাহলে কোণ যদি একে ধরে তাহলে সেই ক্ষেত্রে কোণের বিপরীত পাশে দেখো কোণ বরাবর যে বাহুটি আছে এটাকে আমরা সেই জন্য বলতেছি বিপরীত। তাহলে বাকিটা অবশ্যই সন্নিহিত হবে, তাহলে কোণের সাথে কি থাকে? সন্নিহিত বাহু থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আরেকটি কথা, যে যদি কোণটা যদি এর না হয়ে যদি কোণটা সির কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখো আর কিন্তু এটা বিপরীত বাহু থাকবে না। এখন বিপরীত বাহুটা পরিবর্তন হয়ে দেখো এবির কাছে এখন বিপরীত বাহুটা চলে যাচ্ছে, তাহলে এবিটা এখন বিপরীত বাহু, তাহলে এটা আমাদের তখন হবে সন্নিহিত বাহু। তাহলে আমাদের কোণের ওপর নির্ভর করে বাহু দুটা পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, কিন্তু অতিভুজ কিন্তু সবসময় অতিভুজই থাকবে। এই কারণে কিন্তু তোমাদের বইগুলোতে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুটা নিয়ে আসা হয়েছে। এখন আমরা তাহলে এই ক্ষেত্রে আমরা কাজটা এভাবেই করব। এখন আসি ক নাম্বার প্রশ্নের সমাধান। প্রথমে লেখা আছে সাইন থিটা। আমরা যদি দেখি, এখন আমি যদি একটা চিত্র অঙ্কন করি তাহলে এই চিত্র অঙ্কনের পর আমরা যদি একটু দেখি, দেখো এটা এ, এটা বি, এটা সি। আমরা চাইলেও দেখো সাইনের সাথে যে 90 ডিগ্রি, সাইনের সাথে কজের সাথে পরেই যে জিনিসগুলো থাকবে, যে সংখ্যা থাক বা যে কোনো কিছু লেখা থাক না কেন, সেগুলোই কোণ নির্দেশ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই দুটা মিলে এ কোণ আর সি কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ 90 হবে। আর এই একাই বি কোণ কিন্তু একাই 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা সমকোণ। আর এই দুটা মিলে হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমাদের ধরে নিই, যদি এটা 90 মাইনাস থিটা, এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ হয় তাহলে কিন্তু আমাদের এটা থিটা হবে। এখন আসি, যেহেতু আমরা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা ধরি তখন আমাদের এটা থিটা হবে। তাহলে এখানে বলা আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 3/5, আমরা এটা ধরে নিলাম। এখন আসি আমরা, তাহলে দেওয়া আছে একটু যদি লিখি, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 3/5। তাহলে সাইনের বাংলা কি বলে, দেখো এটা আমাদের সাইনের সাথে কোণকে এটা ধরছি, কোণ যদি এটা ধরি তাহলে এটা আমাদের বিপরীত বাহু, এটা অতিভুজ, এটা সন্নিহিত বাহু। তাহলে থ্রিটা যেহেতু উপরে আমাদের সাইনের বাংলা অনুযায়ী কি আছে, উপরে বিপরীত বাহু, নিচে হচ্ছে অতিভুজ, তাহলে আমাদের কোণ এটাকে ধরছি, দেখো কোণটা আমাদের এটা কোণ, তাহলে কোণ যদি হয় তাহলে এটা আমাদের বিপরীত বাহু, এখানে 3 বসবে, আর অতিভুজের ঘরে আমাদের 5 বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের বিসির মান আমরা কিন্তু আগে মুখস্থ বলছি, 3 আর 5 হলে এটা কত হবে? 4 হবে। তারপর আমাদের কিন্তু এটা যেহেতু সৃজনশীল সেই জন্য আমাদের করে দেখাতে হবে। যদি বহু নির্বাচনী প্রশ্ন হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি করতাম, বহু নির্বাচনী প্রশ্ন হলে আমরা কিন্তু সরাসরি মানটা এখানে 4 বসে দিতাম, তারপরে আমরা কাজগুলো করতাম। এখন দেখি তাহলে আমাদের চিত্র হতে, এখন যদি লিখি চিত্র হতে পাই কি, এবি সমান 3, এসি সমান হচ্ছে 5, এবং কোণ এসিবি, কোণ এ সি বি সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা থিটা, আর কোণ বিএসি সমান কিন্তু আমাদের তখন হচ্ছে থিটা। এখন আমাদের দেখো আমাদের কিন্তু বিসির মানটা কিন্তু বের করতে হবে। তাহলে বিসি মান যদি আমরা বের করতে চাই তাহলে দেখো 3 আর 5 দেওয়া আছে, আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে কিন্তু বের করতে পারবো। কোনো ত্রিভুজের যদি দুইটি বাহুর মান দেওয়া থাকে, তৃতীয় বাহুর মান আমাদের কিন্তু পিথাগোরাসের সূত্র দিয়ে বের করা যাবে।
এখন তাহলে আমরা একটু পিথাগোরাসের তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই বা লিখলেও হবে। তাহলে এখন আমাদের যেহেতু বিসির মান বের করতে হবে, প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই বাহুগুলোর মান বের করতে আমরা ত্রিকোণমিতিক অধ্যায়ে কিন্তু করেছি সরাসরি। বিসির মান যেহেতু বের করতে হবে, বিসির ওপর কি ছিল, স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ার দিই নাই, তাহলে কি হবে রুট ওভার। যেহেতু এটা ছোট একটি বাহুর মান বের করতেছি, তাহলে অতিভুজের থেকে মাইনাস হবে কিন্তু, তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। আমরা কিন্তু এই সূত্র নিয়ে আলোচনা করছি আগের অধ্যায়গুলোতে সরাসরি। তাহলে এখন আমরা কাজগুলো করব। তাহলে 5-এর ওপর স্কোয়ার বিয়োগ 3-এর ওপর স্কোয়ার, তাহলে 5-এর ওপর স্কোয়ার করলে হয় 25 বিয়োগ কত 9, রুট ওভার করলে কত হয় 16, করলে কত 4 হবে। দেখো আমরা আগেই বলে দিচ্ছি যে এখানে 4 বা 4 হবে। এখন আমরা তাহলে এই বাহুর মান দিয়ে এখন দেখো আমাদের কোনটা, এবার আমরা কোন বিএসি কে থিটা ধরছি, তাহলে সাইন থিটার মান বের করতে বলছে আমাদের। এখানে হলে সাইন থিটা, তাহলে সাইন, এবার থিটা কোনকে ধরছে, এ কে ধরছে কিন্তু, তাহলে সেই ক্ষেত্রে থিটা সমান কি হবে, এটা যদি কোণ ধরা হয় তাহলে এবার এটা হবে বিপরীত আর এটা হবে অতিভুজ, অর্থাৎ বিসি ভাগ এসি হবে। অতএব হচ্ছে বিসির মান হচ্ছে 4/5। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে সাইন থিটার মান কিন্তু পেয়ে গেলাম, আমাদের এটাই কিন্তু আমাদের উত্তর। এরপরে আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখব। আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটি দেখে নিলাম, এবার আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখব। খ নাম্বার প্রশ্নটি কিন্তু আমাদের যে উদ্দীপকটি ধরছে সেটা 1 নম্বর উদ্দীপককে ধরছে। 1 নম্বর উদ্দীপক কি আছে একটু যদি দেখে নিই। 60 মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে কিন্তু বলা আছে ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে। আমরা দেখি একটু গাছটা যদি অঙ্কন করে নিই, তাহলে দেখো সম্পূর্ণ গাছের নাম দিলাম আমরা, বড় করে নাম দিলাম আমরা বিডি, এখান থেকে ডি দিলাম আর এখানে বি দিলাম। সম্পূর্ণ গাছ হচ্ছে বিডি, যেখানে মান যদি আমি লিখি তাহলে এখান থেকে আমি যদি এই বরাবর মানটা আমাদের তাহলে কত 60 মিটার, এখান থেকে আমরা ধরে নিলাম এটা 60 মিটার। এটা যদি 60 মিটার হয়, এখন আসি আমরা দেখো সি দিলাম, এখানে এ দিলাম। এখন চিত্রটি আমরা অঙ্কন করলাম, দেখো আমাদের কিন্তু ভাঙ্গা অংশ, এখানে সম্পূর্ণ গাছ হচ্ছে বিডি, এই গাছের দুটো অংশ আছে, এটা হচ্ছে আমাদের ভাঙ্গা অংশ, এটাও কিন্তু আমাদের এসি। এই ভাঙ্গা এই এডি অংশটাই কিন্তু এখন নামকরণ হয়ে গেছে এসি, এটাও কিন্তু আমাদের ভাঙ্গা অংশ, এটাও কিন্তু ভাঙ্গা অংশ। আর আরেকটা যেটা অংশ আছে যেটা এবি কে আমরা বলতেছি, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশ। এখন এখানে কিন্তু কোণ উৎপন্ন করছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রির কথা বলা আছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা 60 মিটার একটা বি থেকে ডি পর্যন্ত আমরা দেখছি গাছ। এখন কথা হলো যে ভাঙ্গা অংশ সমান কি লেখা যাবে, ভাঙ্গা অংশ এডি বা এসি সমান লেখা যাবে। দেখো আমি যদি ভাঙ্গা অংশের মান বের করতে চাই, তাহলে সম্পূর্ণ যে ইয়েটা ছিল, আমরা এটার যে কোনোকে যদি একটাকে এক্স ধরে নিই, এবিকে যদি আমরা দণ্ডায়মান অংশকে যদি এক্স ধরে নিই, তাহলে ভাঙ্গা অংশ হবে তাহলে টোটাল হচ্ছে 60 বিয়োগ কত হবে হচ্ছে, তাহলে আমাদের 60-এর থেকে যদি এক্স বাদ দিই তাহলে কিন্তু ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা পাওয়া যাবে। আমরা সম্পূর্ণ গাছ ধরি, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বিডি সমান কত 60 মিটার। তাহলে বিডি সমান যদি 60 মিটার হয়, তাহলে এখন কথা হচ্ছে ভাঙ্গা অংশ এবং আরেকটা যদি ধরি এবং দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য হচ্ছে কি এবি সমান দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য এবি সমান এক্স মিটার। তাহলে এক্স মিটার যদি হয়, তাহলে ভাঙ্গা অংশ, অতএব ভাঙ্গা অংশের দৈর্ঘ্য আমরা যদি একটু ধরে নিই, তাহলে
আমাদের সুবিধা হবে ধরে নিলে কাজটা করলে। তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কি সমান, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য এডি কিন্তু ভাঙ্গা অংশ, আবার সমান সমান কিন্তু এসিও ভাঙ্গা অংশ। তাহলে এসি সমান সমান এডি সমান সমান এসি সমান সমান টোটাল কত বলে 60, 60 থেকে আমাদের কিন্তু এক্সটা বাদ দিতে হবে। তাহলে 60 বিয়োগ কত এক্স মিটার। এখন আমরা যদি দেখি তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য পেলাম। এখন কোণ এ সি বি সমান সমান উৎপন্ন কোণ যদি লিখি তাহলে উৎপন্ন কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটুকু করব দেখো, আমরা একবার যদি এটাকে আমরা যদি কোণ এটা হয় তাহলে এটা কি বাহু, দেখো কোণের বিপরীত পাশে এবিটা বিপরীত বাহু, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ বৃহত্তম বাহু যেটা, এটা অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। এখন যদি আমরা যেহেতু বিসির মানটা আমাদের বের করতে হবে, তাহলে এখানে একটা কাজ, প্রথমে আমরা তাহলে একটু খ নাম্বার প্রশ্ন যেহেতু, তাহলে এখানে খ নাম্বার দিই, আর এখানে ধরি লিখি। ধরি কি বলা হচ্ছে দেখো, ভাঙ্গা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে, তাহলে ধরি দূরত্ব গোড়া থেকে স্পর্শবিন্দু দূরত্ব, গোড়া থেকে আমরা যদি লিখি গোড়া থেকে স্পর্শ বিন্দুর, ধরি গোড়া থেকে স্পর্শ বিন্দুর স্পর্শবিন্দুর দূরত্ব, ধরি গোড়া থেকে স্পর্শবিন্দুর দূরত্ব সমান সমান বিসি মিটার। আমাদের বিসির মানটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে বিসির মান আমরা ধরে নিলাম দূরত্ব 20 মিটার। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বিডি সমান 60 মিটার। দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য লিখে নিলাম, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য আমরা টোটাল লিখে নিলাম। এখন আমরা যদি লিখি, দেখো যেহেতু বিসির মানটা বের করতে হবে, তাহলে এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু, আর এটা যদি কাজ করি, এটার সাথে যদি আমরা কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা বিপরীত বাহু, এটা অতিভুজ। তাহলে আমাদের এখান থেকে আমরা তাহলে এটা আগে আমরা যদি এটার কাজটা করি, তাহলে বিপরীত আর অতিভুজ, তাহলে সাইন দিয়ে প্রথমে আমরা একটু করে নিই। প্রথমে আমরা তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই, এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে সাইন দিয়ে কাজ করেছি আমরা, প্রথমে সাইন ব্যবহার করেছি। সাইনের সাথে কোণ এ সি বি সমান সমান বিপরীত বাহু এ বি ভাগ কি এসি, বিপরীত বাহু ভাগ অতিভুজ, তাহলে এসি। এখন আমাদের সাইন কত ডিগ্রি, সাইন কিন্তু 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি আমরা বসে দিচ্ছি। এবির মান কিন্তু আমাদের দেখো এখানে এবি সমান এক্স ধরা আছে, তাহলে এটাকে আমরা কিন্তু এক্স ধরে রাখছি, আর এটা হচ্ছে হলো 60 বিয়োগ এক্স, এর কিন্তু 60 বিয়োগ এক্স এসি সমান সমান, তাহলে এবির জায়গাতে আমরা এক্স বসাচ্ছি এবং এসির জায়গাত কিন্তু 60 বিয়োগ এক্স বসে দিলাম। এখন সাইন 30 ডিগ্রির মান কিন্তু 1/2, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে এক্স সমান সমান 60 বিয়োগ এক্স। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে 2x সমান সমান 60 বিয়োগ এক্স। এখন এক্সটা যদি এই পাশে আসে তাহলে 2x প্লাস আমাদের কত 2x প্লাস এক্স হবে, তাহলে 2x প্লাস এক্স সমান সমান 60, অতএব কত 3x সমান সমান কত 60। এবার আমরা যদি দেখি তাহলে এক্সকে রেখে যদি আমরা 3কে যদি পার করে দিই তাহলে সেই ক্ষেত্রে ভাগ হবে, তাহলে x সমান সমান 60 ভাগ কত 3, 60কে 3 দ্বারা ভাগ করলে অতএব x সমান সমান কিন্তু 20 মিটার আমরা পেয়ে গেলাম। x এর মান কিন্তু আমাদের 20 মিটার পেয়ে গেলাম এখানে x এর মান। তাহলে অতএব আমরা যদি দেখি তাহলে অতএব x সমান সমান কত 20 মিটার আমরা একটু পেয়ে গেলাম x এর মান। আমরা এখন আসি এবার, তাহলে x এর মান যেহেতু দণ্ডায়মান অংশের মান আমরা এবার পেয়ে গেলাম, আমরা যদি এবার যেহেতু এটা বের করতে হবে, তাহলে x এর মান আমরা কিন্তু কত পেলাম, এটার 20 পেলাম। তাহলে এখন আমাদের এই কোণটা ধরে যদি আমরা ট্যান দিয়ে করি তাহলে কিন্তু বিসির মানটা আমরা পেয়ে যাব। এখন আসি এই বিসির মান বের করতে হবে, তাহলে আমাদের এবার লিখেছি আবার ট্যান কোণ এসিবি সমান ট্যানের বাংলা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু এবি ভাগ বিসি। এই এক্স এবি মানটাই কিন্তু আমাদের এক্স মানে হচ্ছে এবির মানটা। ট্যান কত ডিগ্রি, দেখো ট্যান 30 ডিগ্রি, এবির মান তো এবির মান হচ্ছে 20, আমরা এই এক্স এর মান মানে হচ্ছে এবির মান, তাহলে 20 মিটার এখানে বসে দিলাম, বিসি মানে ফাঁকা। এখন আসি ট্যান কত ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান 1/√3, ট্যান 30 ডিগ্রি মান √3 ভাগ 20
ভাগ বিসি, আর গুণ করলে বিসি সমান সমান 20√3। এখন যদি 20√3 করলে কত হয় আমরা একটু যদি দেখি ক্যালকুলেটর দিয়ে, 20 রুট কত, 20 × 3 আসে হচ্ছে 34.64। অতএব বিসি সমান সমান 34.64 মিটার, 64 মিটার প্রায়, আমরা তাহলে মিটার প্রায় আমরা দশমিকের উত্তরগুলোতে আমরা কিন্তু প্রায় লিখে দেবো, এটা আমাদের উত্তর, অর্থাৎ দূরত্ব আমাদের তাহলে বের হয়ে গেল। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিব। আমরা এবার যদি গ নাম্বারে আসি, গ নাম্বার প্রশ্ন কিন্তু দেখো গ নাম্বারটা কি বলছে, আমাদের বিসির মানটা কিন্তু বের করতে হলো, আমরা কিন্তু লিখে রাখছিলাম বিসির মানটা হচ্ছে আমাদের দূরত্ব, আমাদের বের করতে হলো। এরপরে আসি, দেখো এখানে বলা আছে মিনারটির উচ্চতা নির্ণয় করো, মিনারটির উচ্চতা নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন আমরা যদি এবার কাজটা করব, প্রথমে দেখো কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে, তাহলে আমাদের মিনার যদি এবি ধরি, ভালো করে দেখো এখানে কিন্তু বলা আছে মিনারের দিকে এগিয়ে আসলে, তার মানে ও কিন্তু মিনারের দিকে, মিনার কোনটা আমাদের, দেখো এবিটা কিন্তু আমাদের মিনারের দিকে আগে এগিয়ে আসতে চাচ্ছে, এবং যখন সে অবস্থান থেকে আসবে তখন বলা হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি হবে, তার মানে দূরে থেকে, সে মিনারের কাছে না, অনেক দূরে আছে, মিনারের দিকে আসবে। তাহলে মিনারটা আমাদের যদি এখানে মাঝখানে, আমাদের কিন্তু বারবারই বলা হচ্ছে বিসি, এখানে ডি ব্যবহার করব, মিনারের দিকে যখন আসবে তখন ডি থেকে সিতে আসবে, আর যদি দূরে যায়, মিনার থেকে পিছিয়ে যায়, তাহলে সি থেকে ডিতে যাবে। এখানে কিন্তু তোমার তাহলে আমরা এখানে ডি দিলাম। দেখো আমাদের প্রথম যে কাজটি সেটা হচ্ছে, দেখো এখানে কত ডিগ্রি, এখানে কিন্তু তোমাদের 30 ডিগ্রির কথা বলা আছে, তারপরে এখানে 45 ডিগ্রির কথা বলা আছে, 45 ডিগ্রি কোণ, অর্থাৎ মিনারের দিকে যত আগে আসবে তত কোণের পরিমাণ বৃদ্ধি পাবে। এখন 40 মিটার, তাহলে সি থেকে ডি, অর্থাৎ এখানে ডি থেকে সিতে আসলে 40 মিটার হবে, তাহলে এটা 40 মিটার ডি থেকে সি পর্যন্ত দূরত্ব। আমরা যে কাজটি করব, দেখো আমাদের বের করতে হবে কি মিনারটির উচ্চতা, যেটা বের করতে হয় সেটা আমরা একটু লিখব, ধরি মিনারটির উচ্চতা সমান সমান এবি মিটার। আমরা এখানে আর অন্য কোনো অক্ষর ব্যবহার করবো না, এবির মানটাই বের করবো, সেই জন্য একবার সরাসরি ধরি মিনারটির উচ্চতা সমান এবি, আমরা মিনারটির নামই হচ্ছে এবি। এবার 40 মিটার, এখন তাহলে ডি বিন্দু থেকে, ডি বিন্দুতে দেখো আসলে ডি বিন্দু থেকে কত, ডি বিন্দুতে উন্নতি কোণ কত, প্রথমে কিন্তু দেখো 30 থেকে 45, তার মানে ডি বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে আমরা লিখেছি ডি বিন্দুতে উন্নতি কোণ নাম কি, এ ডি বি সমান সমান 30 ডিগ্রি। আর ডি বিন্দু থেকে, কোন বিন্দু থেকে, ডি বিন্দু থেকে কয় মিটার পিছিয়ে সামনে এগিয়ে আসলে, 40 মিটার, ডি বিন্দু থেকে 40 মিটার, ডি বিন্দু থেকে মিনারের দিকে একটু যদি লিখি, তাহলে এভাবে যদি লিখি, মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে কোন বিন্দুতে, সি বিন্দুতে উন্নতি কোণ এসিবি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি হয়। এখন তাহলে অতএব কি সিডি সমান সমান, অতএব সিডি সমান সমান 40 মিটার, তাহলে বিডি সমান কি হবে বলো তো, বিডি সমান সমান বিসি প্লাস সিডি, বি থেকে ডি পর্যন্ত দুটো অংশ, একটা বিসি যোগ সিডি, তাহলে বিসি যোগ সিডি ব্র্যাকেটের বাইরে মিটার। এবার বিসির মান কিন্তু আমাদের ফাঁকা, তাহলে বিসি যোগ কত, 40 ব্র্যাকেটের বাইরে মিটার। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটি করব, প্রথমে আমরা কিন্তু বারবারই বলছি, এই ধরনের ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে দুইবারই কিন্তু আমাদের ট্যানের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতটা ব্যবহার করতে হবে, ট্যান দিয়ে কাজটা করতে হবে। এবার প্রথমে আমরা 45 ডিগ্রি বড় কোণ দেওয়া, তারপরে আমাদের ছোট কোণের কাজটা করতে হবে। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়, ট্যান
ট্যান দিয়েই করতে হবে। ট্যান কোণ এসিবি সমান সমান ট্যানের বাংলা কি? ট্যানের বাংলা হচ্ছে বিপরীত ভাগ সন্নিহিত এবি ভাগ বিসি, বিপরীত ভাগ সন্নিহিত এবি ভাগ বিসি। ট্যান কত ডিগ্রি? ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান কত? ট্যান 45 ডিগ্রি। এবির মানও নেই, আমার বিসির মানও নেই, তাহলে বিসির মানও নেই। এখন আসি ট্যান 45 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে ট্যান 45 ডিগ্রির মান কি? 1। 45 ডিগ্রির মান 1 এবি ভাগ বিসি। আমাদের এখন আসলে এবি ভাগ বিসি, দেখো আড়াআড়ি গুণ করলে এবি সমান বিসি হয়, তাই না? এবি সমান সমান বিসি হয়। তাহলে আমরা অতএব এবি সমান সমান কি লিখতে পারি? এবি সমান সমান বিসি, সমীকরণ নাম্বার 1। এবার আসি আমরা, এবার মাঝখানের রেখাটা যদি আমরা তুলে দিই তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের নাম কি হয়? ধরে নাও এবার সি নেই, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের নাম হচ্ছে এডিবি, এডিবি সমকোণী ত্রিভুজ। এবার আমরা লিখেছি আবার ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়। কি পাই? দেখো আমাদের আবারও ট্যানতে করতে হবে, তাহলে ট্যানের সাথে কোণ থাকবে এবার কোণ এ ডিবি, ট্যানের সাথে কোণ এ ডিবি সমান সমান বিপরীত বাহু এবি ভাগ কি? এবি ভাগ বিডি, এবি ভাগ বিডি। ট্যান কত ডিগ্রি? এবার ট্যান আমাদের এবার 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। এবি মান দেখো, এবির মান এখানে বিসি। আমরা যদি এক কাজ করি, আমরা যদি তো যাই হোক, আমরা এবির মান এবার কত বেশি দিতে পারছি? বিসি। আর বিডি সমান কি লেখা আছে দেখো তো? বিসি প্লাস 40। আমরা বিডির জায়গাতে এই বিসি প্লাস 40 আমরা এখন প্রয়োগ করব। এবার ট্যান 30 ডিগ্রির মান কত? 1 ভাগ √3। এবার আমাদের বিসি ভাগ বিসি প্লাস কত? 40 আড়াআড়ি যদি গুণ করি তাহলে √3 বিসি হবে, √3 বিসি আড়াআড়ি গুণ করলে আর বিসি প্লাস 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, এখানে 40 হবে। বিসিকে যদি অপর পাশে নিয়ে আসি তাহলে √3 বিসি মাইনাস বিসি সমান সমান কত? 40। এবার আসি, আমরা যদি এই বিসিকে কমন নিই, তাহলে বিসি যদি কমন নিই তাহলে কি হবে? √3 মাইনাস 1 সমান সমান কত? 40। এবার বিসিকে রেখে যদি √3 মাইনাস 1কে ডান সাইডে পার করে দেওয়া হয় তাহলে বিসি সমান সমান 40 ভাগ কত? √3 মাইনাস 1। এখন আমরা এখানে মিশে দিচ্ছি চিত্রটা। এখন দেখো আমাদের যেহেতু বিসির মানটা এখন আমরা এটা যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসবে। তাহলে 40 ভাগ, আমরা ক্যালকুলেটরে কাজ করেছি, দেখো 40। আমাদের কিন্তু 40 লেখার পরে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে কাজটা করতে হবে। ব্র্যাকেট √3 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দিলে আমাদের কিন্তু উত্তরটা দিয়ে দেবে 29.282। আমি এখানে লিখেছি একটু, অতএব বিসি সমান সমান 29.282। বিসি এর মান যদি আমরা একে বসে দিই তাহলে কিন্তু আমাদের মিনারটির উচ্চতা অর্থাৎ এবির মানটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে বিসি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ আছে আমার এবি সমান সমান বিসি, তাহলে এবি সমান সমান বিসি, তাহলে বিসির মানটা আমাদের কত বের হয়েছে? তাহলে অতএব এবি সমান সমান বিসির মানটা কত? 29.282। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি কথা, যে যখন তোমরা দেখবা যে কোনো ক্ষেত্রে যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা জিনিস তোমরা মাথায় রাখবা, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা তো 90 ডিগ্রি হবেই, সমকোণী ত্রিভুজ হতে গেলে এটা 90 ডিগ্রি হবে। তবে যদি কোনো ত্রিভুজে যদি একটি কোণ, এই দুইটা কোণের সি কোণ অথবা এ কোণে যদি একটা 45 ডিগ্রি হয় তাহলে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর মান সেম হবে, অর্থাৎ বিপরীত বাহুর মানও যা হবে সন্নিহিত বাহুর মানও তাই হবে। এখানে কিন্তু এখানে দেখো এবি সমান বিসি, তার মানে এবির মানও যা বিসির মানও তাই হবে ওই 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা অন্য আরেকটি বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।